তৃণমূল কংগ্রেস প্রার্থী রাসবিহারী হালদারের সমর্থনে অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়নী ঘোষের রোড শো। পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রাসবিহারী হালদারকে এবার মেমারি বিধানসভায় টিকিট দিয়েছে দল। তারপর থেকে মেমারি বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা প্রত্যেকটি জায়গায় মিটিং মিছিল শুরু করেছিলেন। এবার মেমারিতে দেখা গেল সবুজ ঝড়। আজ মেমারিতে রাসবিহারী হালদারের সমর্থনে রোড শো করলেন অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। সেখানে হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা পা মেলান। এখানে এসে সায়নী ঘোষ ইলেকশন কমিশনকে অভিযোগ করে বলেন, ইলেকশন কমিশন বিজেপির হয়ে কাজ করছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী রাসবিহারী হালদার বলেন, আজকের বিপুল জনসমর্থন বুঝিয়ে দিল জয় মাত্র সময়ের অপেক্ষা। মেমারি বিধানসভাকে উন্নয়নের দিক দিয়ে সেরা বিধানসভা হিসেবে পরিণত করবেন বলে জানান তিনি। পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট। এখন বিজেপির ইলেকশন কমিশনের কাজ হচ্ছে যে কিভাবে মানুষকে ভোট দেওয়া থেকে আটকানো যায়। They should be ashamed of themselves. Election Commission of India is the election commission of the Bharatiya Janata Party. এটা দেশের ইলেকশন কমিশন নেই। এরকম ভাবে জিততে পারবেন বাংলা? কোনোদিন জিততে পারবেন না। যুব রাজনীতি বহু প্রোগ্রামে আমি উপস্থিত হয়েছি এবং মেমারির মানুষের সুখে দুঃখে সবসময় পাশে থেকেছি এবং গোটা জেলা জুড়ে আমি কাজ করেছি। তাই এখানে এসে মেমারিকে অনেকটা বেশি ভালোবেসে ফেলেছি এবং এখানে মেমারিতে আমি নিজের একটি ঘর ভাড়া মেমারি বাস স্ট্যান্ডে নিয়েছি। আগামী দিনে আমি মেমারিতেই বসবাস করব। মেমারিকে এত ভালোবেসে ফেলেছি আর মেমারির মানুষ যে ভালোবাসা দিচ্ছে, মেমারিকে মডেল বিধানসভা করব। গতকালই বিজেপি প্রার্থী তিনি বলেছেন যে বহিরাগত প্রার্থী। মেমারির মানুষ বলছে বিজেপি প্রার্থী বহিরাগত, মেমারির বিজেপি নেতারা বলছে মেমারির প্রার্থী বহিরাগত এবং দীর্ঘ 25 বছর ধরে যিনি প্রার্থী হয়েছেন বিজেপি, তিনি কলকাতায় বসবাস করেন। তিনি শুধুমাত্র প্রার্থী হতে এসছে মেমারিতে এবং প্রার্থী হয়ে গোহারা হেরে আবার তিনি কলকাতায় চলে যাবেন। মূল প্রতিপক্ষকে আমরা কাউকে দেখতে পাচ্ছি না। একতরফা লড়াই, 1 লক্ষ ভোটে জয়লাভ করব। এখানে বিজেপির বারবারন্ত নিয়ে একটা কথা হয় যে বিজেপির গোপনে গোপনে বারবারন্ত, কিন্তু এখানে চারিদিকে আপনারা ঘুরুন, কোথাও আর বিজেপির কোনো চিহ্ন আছে নাকি আপনারা দেখতে পাবেন।